অনেক দিন আগের কথা। এক কসবাতে দুই ভাই থাকত। এক ভাই ছিল খুবই ধনী এবং অন্যজন ছিল অত্যন্ত গরিব। দুজনেরই বিয়ে হয়েছিল। গরিব ভাইয়ের স্ত্রী ছিলেন সুন্দরী ও নেক দিলের, কিন্তু ঘরে খাবার জুটত না বলে সে রোজ সকাল থেকে সন্ধে পর্যন্ত ধনী ভাইয়ের স্ত্রীর বাড়িতে কাজ করতেন। ঝাড়ু মোছা, বাসন মাজা, রান্না সবই করতেন। কিন্তু ধনী ভাইয়ের স্ত্রীর মনে সব সময় হিংসা ও জ্বালা জ্বলত, কারণ রূপে গরিবের স্ত্রী তার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিলেন। এই জ্বালার প্রতিশোধ সে এমনভাবে নিত, না দিত মজুরি, না করত ভালো ব্যবহার, বরং রোজ বলতো যে গমের দানাগুলো মাটিতে পড়ে যায় সেগুলো কুড়িয়ে নাও, ওটাই তোমার মজুরি। সে হাসি মুখে দেখত যে একজন সুন্দরী নারী মাটি মাখা দানা কুড়োচ্ছে, আর এটা দেখে তার মন এক অদ্ভুত সুখে ভরে উঠত। দিন গড়াতে লাগল। গরিব ভাই ও তার স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই অপমান সহ্য করতে থাকল। রাতে দুজনেই আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক, কবে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে? একদিন গরিব ভাইয়ের সবর ভেঙে গেল। ভাঙা গলায় সে বলল, আমার পক্ষে এই লাঞ্ছনা আর দারিদ্র্য আর সহ্য করা সম্ভব নয়। আমি এখানে আর একদিনও থাকব না। আমি চলে যাচ্ছি। আল্লাহর এই দুনিয়ায় হয়তো আমার জন্যেও কোনো পথ খোলা আছে। সে ছোট একটি পুটলি তুলে নিল, সন্তানদের মাথায় হাত বুলালো, স্ত্রীর চোখে চোখ রাখল এবং গন্তব্য না জেনে ঘর ছেড়ে দিল। সে চলতেই থাকল, জঙ্গল, সরু রাস্তা আর অচেনা পথ ধরে, যতক্ষণ না সে এক গভীর রহস্যময় জঙ্গলে হারিয়ে গেল। অন্ধকার ঘনিয়ে এসেছে। গাছের পাতা থেকে শোঁ শোঁ শব্দ আসছে। তার ভয় লাগল এবং আপনজনদের ছেড়ে আসার আফসোস তার বুকে কাঁটার মতো বিঁধতে থাকল। সেই ঘন অন্ধকারে সে একটি কালো আলখাল্লায় মোড়া মেয়েকে হেঁটে যেতে দেখল। কোনো শব্দ নেই, কোনো বিরতি নেই, যেন বাতাসের মতো চলে গেল। সে ঘাবড়ে গেল। তারপর হঠাৎ তার মনে আশার এক ঝলক এলো। যেখানে মানুষ আছে সেখানে পথও থাকবে, এবং সে সেই মেয়েটির পিছু নিল। মেয়েটি গাছের ফাঁক দিয়ে এমনভাবে যাচ্ছিল যেন রাতের ছায়া। গরিব ভাই তার পিছু পিছু চলতে থাকল। শুকনো পাতার শব্দ, সুনসান নীরবতা, আর দূর কোথাও প্যাঁচার ডাক। কিছু দূর যাওয়ার পর ঘন ছায়ার মাঝে একটি বিশাল, পুরনো, ভয়ঙ্কর প্রাসাদ ভেসে উঠল। তার চারপাশে কালো লতা জড়ানো, জানালাগুলোতে অন্ধকার ভরা, যেন শত শত বছর ধরে কোনো আলো দেখেনি। সে যেই না সামনে এগিয়ে গেল, অমনি কেঁপে উঠল। মন বলল, পালিয়ে যাও, কিন্তু মস্তিষ্ক বলল, এখন ফিরলে ঘরেও পৌঁছাতে পারবে না। সে সাহস করে ভেতরে গেল। দরজা ঠেলে দেখল এক বিরাট জনমানবহীন ঘর, যার ঠিক মাঝখানে একটি উনুন জ্বলছে এবং তাতে বড় পাত্রে মাংস রান্নার সুগন্ধ ছড়াচ্ছে। ক্ষুধায় তার পেট যেন ফেটে যাচ্ছিল। সে পাত্রের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় পিছন থেকে আওয়াজ এলো, মনে হচ্ছে ক্ষুধা তোমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছে। তুমি এত মূল্যবান জিনিস দেখেও থামলে না। সে ঘাবড়ে গিয়ে ফিরল। সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে, কালো পোশাকে, মুখে হালকা হাসি। ভয় পেও না, সে বলল, আমার নাম নভীরা। তুমি মানুষ, আমি চিনতে পারছি। এসো, খেয়ে নাও এবং তোমার গল্প আমাকে শোনাও। তার কথায় অদ্ভুত কিছু ছিল, ভয়ও, আবার নরম সুরও, কিন্তু ক্ষুধা ভয়কে হারিয়ে দিল। সে বসে গেল। খাওয়ার সময় সে তার জীবনের গল্প বলল, দারিদ্র্য, কঠোর পরিশ্রম, স্ত্রীর অপমান, ধনী ভাইয়ের খোটা ও অহংকার, এবং অবশেষে বাড়ি ছেড়ে আসা। এসব বলতে গিয়ে তার গলা ভারী হয়ে এলো, চোখ ভিজে গেল। আমার বাচ্চারা আজ অভুক্ত থাকবে, আর আমি এখানে বসে সবথেকে ভালো খাবার খাচ্ছি। নভীরার চোখও ভিজে উঠল। সে চুপচাপ শুনতে থাকল। তারপর ধীরে ধীরে বলল, তোমার দুঃখ, তোমার সততা তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। সে ঘরের কোণের দিকে ইশারা করে বলল, এখন মনোযোগ দিয়ে শোনো। এই করিডোরে 4টি ঘর আছে। তুমি শুধুমাত্র চতুর্থ ঘরটি খুলবে, এবং সেখানে যে রূপা আছে তা ততটাই নিয়ে যাবে যতটা তুমি তুলতে পারো। কিন্তু শপথ করে বলছি, প্রথম 3টি ঘর স্পর্শ করবে না। আরেকটি কথা, এই কথা কখনো কাউকে বলবে না, আর কখনো ফিরে আসবে না। তার চোখে এক অদ্ভুত দ্যুতি ফুটে উঠল। গরিব লোকটি নভীর কথা মনোযোগ দিয়ে শুনল। তার মনে কোনো লোভ জাগল না, কারণ সে জীবনে কখনো সম্পদের স্বপ্ন দেখেনি। তার শুধু একটি ইচ্ছা ছিল, তার সন্তানদের পেট ভরে খাওয়াতে পারা। সে লম্বা করিডোর পার হয়ে ঝকঝকে কারুকাজ করা দরজার কাছে পৌঁছালো। 4টি দরজাই এমন নীরব ছিল যেন শত শত বছর ধরে কারো ছোঁয়ার অপেক্ষায় আছে। সে প্রথম দরজাটি স্পর্শ করতে চাইল। তারপর হঠাৎ নভীরির কথা মনে এলো।
প্রথম 3টি ঘর খুলবে না। সে হাত গুটিয়ে নিল। সাহস সঞ্চয় করে সে চতুর্থ দরজার দিকে এগিয়ে গেল। দরজাটি ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল এবং ভেতরের ঔজ্জ্বল্য তার চোখে এসে পড়ল। মেঝেতে রূপার পাহাড়ের মতো স্তূপ, চকচকে, শীতল এবং অমূল্য। তার পা সেখানেই থেমে গেল। সে দম বন্ধ করে ফেলল। তার হৃদয়ে কোনো লোভ এলো না, শুধু একটা শান্তি যে তার ভাগ্য হয়তো হাসছে। সে চুপচাপ এগিয়ে গেল, একটি ছোট বস্তা তুলে নিল এবং ঠিক ততটাই ভরল যতটা সে স্বাচ্ছন্দ্যে তুলতে পারে, না বেশি না কম। যখন সে বাইরে এলো, নভীরা তাকে দেখল এবং তার মুখে হালকা সন্তুষ্টির হাসি ফুটল। তুমি লোভী নও, তাই যা নিয়ে যাচ্ছ তা তোমার প্রাপ্য। তারপর চাপা গলায় বলল, যদি তুমি বস্তাটি পুরোপুরি ভরে নিতে তুমি বেশি দূর যেতে পারতে না, আর আমার মা তোমাকে কখনো ফিরে যেতে দিত না। সে হতভাগ হয়ে গেল, তবে বুঝতে পারল কখনো কখনো জান বাঁচানো সম্পদের চেয়েও মূল্যবান হয়। সে মাথা নিচু করে বলল, আমি নিজেকে সবসময় গরিব মনে করেছি, কিন্তু হয়তো আমি গরিব নই। দুনিয়ার দুটি চোখ, হক অর্থাৎ অধিকার এবং লোভ, শুধু এরাই পার্থক্য তৈরি করেছে। নভীরা তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল এবং শেষবারের মতো সতর্ক করল, যখন বাইরে চলে যাবে কখনো পিছনে ফিরে তাকিও না এবং কখনো ফিরে এসো না। সে জঙ্গল পার হয়ে সকালের আলোয় বেরিয়ে এলো এবং তার পদক্ষেপে এখন আর ভয় ছিল না, বরং ছিল এক গভীর আশা। ভোরের সূর্য উঠল এবং তার আলো লোকটির মুখে এক অন্যরকম দ্যুতি নিয়ে এলো, কারণ এখন তার কাঁধে দারিদ্র্যের বোঝা নয়, বরং আশার থলি ছিল। সে শহরে পৌঁছালো, একটি ছোট গর্তযুক্ত জমি কিনল, কিছু ভেড়া, কিছু ছাগল, ভালো খাবার কিনল এবং নিজের হৃদয় ঘরের স্মৃতি নিয়ে আবার নিজের গ্রামের দিকে রওনা হলো। বাড়ির কাছাকাছি পৌঁছতেই সে দেখল তার সন্তানেরা ঝোপ থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে। তাকে দেখেই তারা চিৎকার করে উঠল, আব্বু এসে গেছেন, আব্বু ফিরে এসেছেন। বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। তাদের ক্ষুধার্ত চোখে প্রথমবার আলো ঝলসে উঠল। সে তাদের আদর করল এবং বলল, আজ রাতে কেউ অভুক্ত থাকবে না। সে দরজা খুলে ডাকল এবং বলল, তোমাদের জন্য খাবার এনেছি, গরম রুটি, মুরগির মাংস, জলপাই। গরিব স্ত্রীর চোখে বিশ্বাস এবং আনন্দ একসঙ্গে নেমে এলো। সবাই পেট ভরে খেল। বাচ্চাদের হাসি সেই বাড়িতে প্রথমবার যন্ত্রণা ছাড়া ধ্বনিত হল। রাতে সে স্ত্রীকে জঙ্গলের অদ্ভুত গল্পটি শোনাল। বলল, আমরা এই পশুগুলো বিক্রি করব, দুধ, দই, মাখন তৈরি করব এবং সেই রোজগারেই বাঁচব। যেটুকু রূপা বেঁচে আছে তা দিয়ে ঘর ঠিক করাবো। আর তুমি এখন আর কারো বাড়িতে কাজ করবে না। স্ত্রীর উজ্জ্বল চোখে এক অদ্ভুত বিশ্বাস ভেসে উঠল। দিন কাটল, মাস পেরোল, ভেড়া বাড়ল, গরু বাড়ল, ফসল ফলল, দাম এলো। যে ঘরটি একসময় কাঁচা ইটের ছিল তা এক সুন্দর মজবুত বাড়িতে পরিণত হলো। তারপর সেই বাড়িটি এক ছোট মহলে রূপান্তরিত হলো। আর ভাগ্য এমন মোড় দেখালো যে গর্ব আর অহংকারে ভরা ধনী ভাবি এখন রোজ সেই মহলটি দেখত, যার মালিক ছিল সেই মানুষগুলো যাদেরকে সে মাটি থেকে দানা কুড়াতে বাধ্য করেছিল। একদিন সে তার স্বামীকে বলল, তোমার ভাই তো আসেই না, হয়তো আমাদের প্রয়োজন নেই। ধনী ভাই অহংকারের সাথে উত্তর দিল, আমার কি আসে যায়, আমি সফল, সে অসফল। দুনিয়া চলতে থাকল, কিন্তু অহংকারের চাল প্রায়শই দেরিতে বোঝা যায়। একদিন সকালে গ্রামে খবর রটল যে গরিব থেকে ধনী হওয়া সেই ভাইয়ের নতুন প্রাসাদ সবাইকে অবাক করে দিয়েছে। ধনী ভাইয়ের স্ত্রী প্রথমে বিশ্বাস করতে পারল না। সে নিজেই ঘর দেখতে বেরোল এবং সেই বিশাল প্রাসাদ দেখে অবাক হয়ে গেল। সে ভাবল হয়তো কোনো ভুল হয়েছে, এই ঘর তার কি করে হতে পারে। সে খোঁজ খবর নিল। লোকেরা জানালো, হ্যাঁ, এটা সেই গরিব লোকটিরই বাড়ি, হয়তো সে কোনো গুপ্তধন পেয়েছে। সে ছুটে বাড়িতে ফিরল এবং বলল, তোমার ভাই গুপ্তধন পেয়েছে, না হলে এত তাড়াতাড়ি এত কিছু কি করে। এই কথা শুনে ধনী ভাইয়ের চোখে হিংসার স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সেই মুহূর্তেই লোভ তার মনকে আগুনের মতো ঘিরে ধরল। পরের দিনই সে উপহার এবং মিষ্টি কথা নিয়ে ভাইয়ের দরজায় হাজির হলো। সে খুব আদরের সঙ্গে বলল, ভাই, আজ রাতের ভোজ আছে, তুমি, ভাবি এবং বাচ্চারা অবশ্যই এসো। গরিব থেকে ধনী হওয়া ভাই ভাবল হয়তো তার ভাইয়ের মনে পরিবর্তন এসেছে। সে খুশি হলো। সন্ধ্যায় পুরো পরিবার তৈরি হয়ে বড় ভাইয়ের বাড়িতে গেল। খাওয়া দাওয়া, আপ্যায়ন, হাসি ঠাট্টা সবই হলো। কিন্তু হঠাৎ ধনী ভাইয়ের কথা পাল্টে গেল।
সে বাচ্চাদের একটি অজুহাতে আলাদা ঘরে পাঠিয়ে দিল এবং তারপর বলল, যদি চাও যে তোমাদের বাচ্চারা নিরাপদে ফিরে আসুক তবে বলো গুপ্তধন কোথায় পেলে। বিশ্বাস ভাঙল, হৃদয় ভাঙল। ছোট ভাই কিছু বুঝতে পারছিল না। স্ত্রী বাধ্য হয়ে পুরো সত্যিটা বলে দিল। জঙ্গল, প্রাসাদ, নভীরা, রূপার ঘর, সব। বড় ভাইয়ের চোখ ঝলসে উঠল। ধনী ভাই রাতারাতি প্রস্তুতি নিল। ছেঁড়া কাপড় পরল এবং দুটি বড় বস্তা নিয়ে গুপ্তধনের সন্ধানে সেই কালো জঙ্গলের দিকে রওনা হলো। লোভ তার চালক হয়ে উঠেছিল, অহংকার তার চোখ বন্ধ করে দিয়েছিল, আর ভাগ্য নীরবে হাসছিল। পরের দিন সকালে কুয়াশা ঢাকা সরু পথে ধনী ভাই হাঁটছিল। মনে শুধু একটিই চিন্তা, যদি রূপা পাওয়া যায় তবে সোনাও থাকবে, আর হয়তো হিরে জহরতও। সে সেই কালো প্রাসাদের কাছে পৌঁছালো। দরজা নীরব ছিল, যেন আগে থেকেই কারো আশার আঁচ করতে পেরেছে। ভেতরে ঢোকার পরই তার দেখা হলো সেই মেয়েটির সাথে, নভীরা। সে জিজ্ঞেস করল, তুমি কে আর এখানে কেন এসেছ? ধনী ভাই কাঁদতে কাঁদতে বলল, আমি গরিব, রোজগারের সন্ধানে এসেছি। তার ছেঁড়া পোশাক দেখে নভীর দয়া হলো। সে একই কথাগুলো পুনরাবৃত্তি করল। করিডোরে 4টি ঘর আছে, সোজা চতুর্থ ঘরে যাও, শুধু সেটাই খুলবে, বাকিগুলো থেকে দূরে থাকবে। কিন্তু লোভ তো কখনো শুধুমাত্র একটি ঘরে ভরে না। সে চতুর্থ ঘরে গেল। রূপার স্তূপ দেখে তার মন উল্লাসে নেচে উঠল। সে বস্তাটি পুরোপুরি ভরে নিল, কিন্তু বস্তাটি তোলা গেল না। লোভ কানে ফিসফিস করে বলল, যদি রূপা থাকে তবে হয়তো সোনাও থাকবে। যখন সে প্রথম দরজাটি খুলল, সে কেবল গমের বড় বড় বস্তা দেখতে পেল। রাগে সে বলল, এগুলো যখন এত রাখা হয়েছে তখন নিশ্চয়ই এর মধ্যে বিশেষ কিছু আছে। যেই না সে হাত দিল, পিছন থেকে এক গর্জন করা আওয়াজ এলো, আমার মহলে মানুষ, তাও আবার প্রতারণা করে। সে ভয়ে পালাতে শুরু করল। জঙ্গল কাঁপতে থাকল, গাছের ডাল ভেঙে পড়তে থাকল। তার বুক এমনভাবে ধড়ফড় করছিল যেন এক্ষুনি বেরিয়ে আসবে। অবশেষে সে প্রাণ বাঁচিয়ে তো এলো, কিন্তু তার হাতে কি ছিল? শুধু এক মুঠো গম। তার স্ত্রী লোভে ডুবেছিল। যখন রোগ এলো, দারিদ্র্য ফিরে এলো, তখন সে তাকে ছেড়ে চলে গেল। একদিন সেই ভগ্নপ্রায় মানুষটি তার ছোট ভাইয়ের বাড়িতে এলো। কড়া নাড়ল, দরজা খুলল এবং সামনে সেই নারী দাঁড়িয়ে যাকে সে এক সময় কাঁদিয়েছিল। সে তাকে ভেতরে ডাকল, খাবার খাওয়ালো এবং বলল, যা ঘটে গেছে তা একটা শিক্ষা ছিল। আমরা প্রতিশোধ নিই না, আল্লাহই বিচার করেন। যখন ছোট ভাই এলো এবং তার ভেঙে পড়া বড় ভাইকে দেখল, সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তোমার শক্তি ধন নয়, হৃদয় হওয়া উচিত ছিল। তারপর হেসে বলল, এখন আমাদের সাথে কাজ করো, কারণ কল্যাণ বিতরণ করলে কমে না, বরং বাড়ে। এই গল্পটি শেখায় যে যে লোভের পিছু নেয়, লোভ তার সম্মান ও জীবন গিলে ফেলে, আর যে হৃদয় দিয়ে দান করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে ফিরিয়ে দেন যা সে কল্পনাও করে না। পুণ্যের ফল দেরিতে হলেও খুব সুন্দর হয়।